নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ফার্মিং ভেজিটেবল চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমি যে বর্ষাকালে লাউ চাষটি করি সেটা হলো এই জমিটিতে। আমি এই লাউ জমিটিতে আজ থেকে 25 দিন আগে আমি লাউয়ের চারা বসিয়েছিলাম। 25 দিনের পরে আমার গাছগুলি দেখুন লাউয়ের মাচায় উঠতে শুরু করেছে। আর আমার লাউয়ের মাচাটা প্রায় কমপ্লিট বললেই চলে। আমার লাউ গাছগুলি ধীরে ধীরে বেড়ে উঠছে, আর তার মধ্যে আমি মাচাটা কমপ্লিট করে ফেলেছি। কারণ লাউ গাছ বেশি বড় হয়ে গেলে মাচা তুলতে অসুবিধা হয় এবং গাছের গ্রোথ ঠিকঠাক হয় না মাচা তোলার পরে। সেই জন্য আমি গাছগুলি ছোটো থাকতে থাকতেই আমি লাউয়ের মাচাটা কমপ্লিট করে ফেলেছি। আর অবশ্যই আমি গাছগুলোর সাথে সেই সঙ্গে যত্ন নিতে ভুলিনি। আমি দেখতেই পাচ্ছেন আমার গাছগুলি কত সুন্দর সতেজ ভাব রয়েছে, আর গাছে কোনো পোকা টোকাও কিছু নেই। আপনারা যারা বর্ষাকালে এই লাউ চাষ করেন বা করেছেন, আমি কিভাবে লাউয়ের যত্ন নিই এবং পরিচর্যা করি যদি আপনারা দেখতে চান তাহলে আমার অবশ্যই সঙ্গে থাকবেন। বর্ষাকালে আমি লাউ কিভাবে চাষ করি সেই পরামর্শগুলি আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। আর লাউয়ের কখন কোন সারটি দিতে হবে সেটাও আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, এবং কি করলে লাউয়ের ফলনটা বেশি পাওয়া যাবে সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে জানাবো। আপনারা যদি চান তাহলে আমার লাউ চাষটি ফলো করতে পারেন। আশা করি আপনারা লাভবান হবেন। আপনাদের যাদের গাছ এই যদি লতানো শুরু করে অবশ্যই তারা তাড়াতাড়ি মাচাটা করে ফেলুন, কারণ লাউ গাছ বেশি লতিয়ে গেলে মাচায় তুললে গাছের গ্রোথ ঠিকমতো হয় না। আর যারা লাউয়ের দানা এখনও বসাওনি বা বসাতে চান তারা অবশ্যই, এই বর্ষা এসে গেছে, আপনারা লাউয়ের চারাগুলি বসিয়ে দিন। আর অবশ্যই খেয়াল রাখবেন লাউ গাছ যেখানে চাষ করবেন সেখানে যেন জলের পরিমাণটা বর্ষাকালে কম থাকে, কারণ লাউ গাছ চাষ করার পরে যদি জল উঠে যায় তাহলে আপনাদের মনটাও খারাপ হয়ে যাবে। সেজন্য একটু ভালো জমিতে এই লাউ চাষটা করবেন। অন্য চাষের তুলনায় লাউ চাষটা অনেকটা লাভবান, এতে খরচা কম আর লাভ বেশি হয়। তো বন্ধুরা, আপনারা যারা লাউ চাষ করেছেন অবশ্যই কমেন্টে জানান। আমি কি কি চাষ করি আর কীভাবে যত্ন নিই এই চ্যানেলে আপনাদের ভিডিও দেখে নেবেন। যদি ভালো লাগে ভিডিওগুলি অবশ্যই লাইক করবেন। আর যারা আপনারা এই ভিডিও প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।